ফের বিতর্কের কেন্দ্রে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি। কিছুদিন আগেই অগ্নিদেব চট্টোপাধ্যায় একটি হিন্দি ছবি পরিচালনার কথা ঘোষণা করেন। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু সম্প্রতি সেই ছবিটি বন্ধ করার আর্জি জানিয়ে এবং ক্ষতিপূরণ চেয়ে দিল্লির 30,000 আদালতে দ্বারস্থ হয়েছেন মডেল করণ মালিক। এই বিতর্কের সূত্র খুঁজতে অবশ্য একটু পিছনের দিকে তাকাতে হবে। সম্প্রতি অগ্নিদেব চট্টোপাধ্যায় দ্য ট্রুথ বিহাইন্ড আর্টিকেল 161 নামে একটি ছবি পরিচালনার কথা ঘোষণা করেন। ছবিটি ছিল রাকেশ মালিক নামে এক ব্যক্তির জীবনী নির্ভর। রাকেশ মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল, কিন্তু তার ক্ষমা ভিক্ষার আর্জি মঞ্জুর করেন রাজ্যপাল। ছবিতে রাকেশের ভূমিকায় অভিনয় করার কথা ছিল তার ছেলে তথা মডেল করণ মালিকের, কিন্তু কিছু দূর এগোনোর পর ছবির কাজ বন্ধ হয়ে যায়। তারপর ঋতুপর্ণাকে নিয়ে অন্য একটি হিন্দি ছবির কাজ শুরু করে দেন অগ্নিদেব। কিন্তু করণ মালিকের অভিযোগ, অগ্নিদেব রাকেশের জীবনী থেকে তথ্য চুরি করে নতুন ছবির কাজ শুরু করেছেন। সেই মর্মে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রোডাকশন হাউসের কাছেও একটি আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অগ্নিদেব ও ঋতুপর্ণা। তাদের দাবি, নতুন ছবির সঙ্গে রাকেশের জীবনীর কোনো সম্পর্কই নেই। এটা বেসলেস অ্যাপসেট। হ্যাঁ, তবে এটা ঠিক, যেটা করার কথা হয়েছিল, এরকম ধরনের একটা কাজ করার কথা হয়েছিল, কিন্তু সেই কাজটা এখন আর একেবারেই হচ্ছে না। একেবারেই একটা অন্য ছবি তৈরি করা হচ্ছে হিন্দিতে। তিনি বলেছেন যে নতুন যে ছবিটা তোমরা করছো সেটা ওনারই জীবনের উপর আধারিত। না, একেবারেই না, সেটা একেবারেই অন্য গল্প। এটা 1 কোটি টাকার একটা মামলা করেছে। ভদ্রলোকের নাম হচ্ছে রাকেশ মাল্লিক। এনার গল্পকে বেস করে দ্য ট্রুথ বিহাইন্ড আর্টিকেল 161 বলে আমাদের একটা ছবি করার কথা ছিল। একটা অন্য ছবি আমরা করছি, এটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি। সেটা আনুষ্কা এন্টারটেনমেন্ট বলে বম্বের একটা অন্য ফার্ম, তারা প্রডিউস করছে, আমি পরিচালনা করছি, ঋতুপর্ণা অভিনয় করছে। এইটুকু সিমিলারিটি আছে। কিন্তু এই ভদ্রলোকের ধারণা কোথাও একটা হয়েছে যে ওনার গল্প নিয়েই এই ছবি করা হচ্ছে বলে উনি মামলা করেছেন, কিন্তু স্পেসিফিক্যালি এটা ওনার গল্পের সঙ্গে এটার কোনো মিল নেই। আদালতের নোটিশের প্রেক্ষিতে পাল্টা আইনি লড়াইয়েরও প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন অগ্নিদেব ও ঋতুপর্ণা। মনোজিৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।